পৃথিবীতে নিঃসঙ্গতা কি তা আমরা অনেকেই অনুভব করি, কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন পুরো পৃথিবীতে আপনার প্রজাতির আর কেউ বেঁচে নেই? আপনি একমাত্র এবং শেষ সদস্য। আপনার মৃত্যু মানেই পুরো একটি অস্তিত্বের চিরতরে হারিয়ে যাওয়া। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের পিন্টা দ্বীপে এমনই এক মর্মান্তিক ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচেছিল একটি কচ্ছপ, যার নাম দেওয়া হয়েছিল লোনসাম জর্জ বা নিঃসঙ্গ জর্জ। ১০০ বছর ধরে এই পৃথিবীর বুকে হেঁটে চলা জর্জ শুধুমাত্র একটি কচ্ছপ ছিল না, সে ছিল মানুষের নিষ্ঠুরতা এবং প্রকৃতির করুণ পরিণতির এক জীবন্ত প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব জর্জের এই দীর্ঘ নিঃসঙ্গ জীবনের গল্প, কিভাবে সে বিলুপ্তির শেষ সীমানায় এসে দাঁড়িয়েছিল এবং তার মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী কী বার্তা পেল। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের বুকে ইকুয়েডর থেকে প্রায় ১০০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপমালা, যা তার বৈচিত্র্যময় প্রাণীজগতের জন্য বিখ্যাত। চার্লস ডারউইন যখন ১৮৩৫ সালে এই দ্বীপে এসেছিলেন, তখন এই কচ্ছপগুলো তাকে বিবর্তনবাদের ধারণা দিতে সাহায্য করেছিল। গ্যালাপাগোস জায়ান্ট কচ্ছপ বা বিশালাকার কচ্ছপগুলোর বিভিন্ন প্রজাতি বিভিন্ন দ্বীপে ছড়িয়েছিল। এদের মধ্যে পিন্টা দ্বীপের কচ্ছপ, যার বৈজ্ঞানিক নাম চেলোনয়েডিস অ্যাবিংডনি, ছিল অনন্য। এদের খোলস বা শেলের আকৃতি ছিল জিনের মতো, যাকে বলা হয় স্যাডেল ব্যাক শেল। এই বিশেষ আকৃতি তাদের লম্বা গলা উঁচু করে অনেক ওপরের ক্যাকটাস বা গাছপালা খেতে সাহায্য করত। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে পিন্টা দ্বীপের এই বিশেষ প্রজাতির কচ্ছপ পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে, কারণ মানুষের অত্যধিক শিকার এবং পরিবেশ ধ্বংসের ফলে পিন্টা দ্বীপে তখন আর কোনো কচ্ছপ দেখা যেত না। কিন্তু প্রকৃতি সব সময় আমাদের অবাক করে দেয়। ১৯৭১ সাল পিন্টা দ্বীপে শামুক নিয়ে গবেষণা করছিলেন হাঙ্গেরিয়ান জীববিজ্ঞানী জোসেফ ভাগভোলগি। হঠাৎ তিনি এমন কিছু দেখলেন যা পুরো বিজ্ঞান জগৎকে চমকে দিল। রুক্ষ পাথুরে জমির ওপর ধীর গতিতে হেঁটে চলেছে একটি পূর্ণবয়স্ক পুরুষ কচ্ছপ। বিজ্ঞানীরা বিশ্বাস করতে পারছিলেন না যে ধ্বংসপ্রাপ্ত এই দ্বীপে এখনও একটি কচ্ছপ বেঁচে থাকতে পারে। এই কচ্ছপটিই ছিল জর্জ। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় সান্তা ক্রুজ দ্বীপে অবস্থিত চার্লস ডারউইন রিসার্চ স্টেশনে। তার প্রজাতির শেষ প্রতিনিধি হিসেবে তাকে লোনসাম জর্জ বা নিঃসঙ্গ জর্জ নাম দেওয়া হয়। জর্জের এই নিঃসঙ্গতার পেছনের কারণ জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসে। ১৭ থেকে ১৯ শতাব্দী পর্যন্ত জলদস্যু এবং তিমি শিকারীরা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকে তাদের খাদ্য ভাণ্ডার হিসেবে ব্যবহার করত। কচ্ছপ ছিল তাদের জন্য সহজলভ্য মাংসের উৎস। জাহাজের নাবিকরা হাজার হাজার কচ্ছপ ধরে তাদের জাহাজে তুলে নিত, কারণ কচ্ছপ কোনো খাবার বা পানি ছাড়াই ১ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারত। ঐতিহাসিক রেকর্ড থেকে জানা যায় শুধুমাত্র পিন্টা দ্বীপ থেকেই হাজার হাজার কচ্ছপ শিকার করা হয়েছিল। এর সাথে যোগ হয়েছিল ১৯৫৯ সালে মানুষের দ্বারা দ্বীপে ছেড়ে দেওয়া ছাগল। এই ছাগলগুলো দ্বীপের সমস্ত গাছপালা খেয়ে পিন্টা দ্বীপকে মরুভূমিতে পরিণত করেছিল, যা কচ্ছপদের অস্তিত্বের জন্য ছিল বিশাল হুমকি। জর্জ সম্ভবত এই ধ্বংসযজ্ঞের একমাত্র সাক্ষী হিসেবে কোনোভাবে নিজেকে লুকিয়ে রাখতে পেরেছিল। জর্জকে উদ্ধার করার পর বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য ছিল তাকে বাঁচিয়ে রাখা এবং যদি সম্ভব হয় তবে তার বংশবৃদ্ধি করা। কিন্তু সমস্যা ছিল, জর্জ ছিল তার প্রজাতির শেষ পুরুষ এবং পৃথিবীতে তার প্রজাতির কোনো নারী কচ্ছপ আর অবশিষ্ট ছিল না। তবুও বিজ্ঞানীরা হাল ছাড়েননি। জর্জের প্রজনন বা ব্রিডিং প্রোগ্রামের জন্য বিজ্ঞানীরা দীর্ঘ দশক ধরে চেষ্টা চালিয়ে গেছেন। প্রথমে জর্জকে উলফ ভলক্যানো অঞ্চলের কাছাকাছি প্রজাতির দুটি নারী কচ্ছপের সাথে রাখা হয়েছিল। বিজ্ঞানীরা আশা করেছিলেন যে জর্জ হয়তো তাদের সাথে মিলিত হবে এবং হাইব্রিড বা সংকর প্রজাতির মাধ্যমে হলেও পিন্টা দ্বীপের কচ্ছপের জিন বা ডিএনএ সংরক্ষণ করা যাবে। কিন্তু জর্জ দীর্ঘ সময় ধরে তাদের প্রতি কোনো আগ্রহই দেখায়নি। বছরের পর বছর কেটে গেছে, জর্জ তার ঘেরের মধ্যে একা ঘুরে বেরিয়েছে, সঙ্গম করার কোনো চেষ্টাই করেনি। এই অনাগ্রহের কারণেই তার নাম লোনসাম জর্জ বা নিঃসঙ্গ জর্জ আরও সার্থক হয়ে ওঠে। যদিও জর্জ শারীরিকভাবে সুস্থ ছিল, কিন্তু তার প্রজনন আচরণে এক ধরনের অনীহা ছিল যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর ২০০৮ সালে হঠাৎ আশার আলো দেখা দেয়। জর্জের সাথে থাকা নারী কচ্ছপগুলোর একটি ডিম পাড়ে। চার্লস ডারউইন রিসার্চ স্টেশনের বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন। তারা ডিমগুলোকে খুব সতর্কতার সাথে ইনকিউবেটরে রাখেন। পুরো বিশ্ব তখন এই খবরের দিকে তাকিয়েছিল। যদি এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয় তবে জর্জের প্রজাতি আংশিকভাবে হলেও রক্ষা পাবে। কিন্তু কয়েক মাস পর সেই আশা নিরাশার অন্ধকারে ডুবে যায়। দেখা যায় ডিমগুলো ছিল অনুর্বর বা ইনফার্টাইল, অর্থাৎ জর্জের সাথে মিলন হলেও ডিমগুলো নিষিক্ত হয়নি। এরপর ২০০৯ সালে আবারও ডিম পাওয়া যায়, কিন্তু ফলাফল ছিল একই, সবগুলো ডিমই নষ্ট। এই ব্যর্থতাগুলো ছিল অত্যন্ত হৃদয়বিদারক। বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন যে জর্জের সময় ফুরিয়ে আসছে। তার বয়স তখন আনুমানিক ৯০ থেকে ১০০ বছরের কোঠায়। কচ্ছপ দীর্ঘজীবী হলেও চিরঞ্জীব নয়। জর্জের বার্ধক্য এবং প্রজননে ব্যর্থতা ইঙ্গিত দিচ্ছিল যে পিন্টা দ্বীপের এই রাজকীয় প্রাণীটির বিদায় ঘণ্টা বেজে গেছে। জর্জের জীবন শুধুমাত্র একটি প্রজনন প্রকল্পের গল্প ছিল না, এটি ছিল একটি আবেগের নাম। তাকে দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক গ্যালাপাগাসে ভিড় করতেন। জর্জ হয়ে উঠেছিল গ্যালাপাগাস কনজারভেন্সি এবং বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণের আইকন। তার ধীর গতি, লম্বা গলা উঁচিয়ে তাকানো এবং নিঃসঙ্গ জীবন মানুষকে প্রকৃতির প্রতি তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিত।
জর্জের যত্ন নেওয়ার জন্য ফাউস্টো লেরেনা নামে এক বনরক্ষী দীর্ঘ 40 বছর ধরে তার সেবা করেছেন। ফাউস্টো ছিলেন জর্জের সবচেয়ে কাছের বন্ধু। প্রতিদিন সকালে জর্জের কাছে যাওয়া, তাকে খাবার দেওয়া এবং তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া ছিল ফাউস্টোর রুটিন। জর্জ মানুষের খুব একটা কাছে আসত না, কিন্তু ফাউস্টোর প্রতি তার এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছিল। এদের এই সম্পর্ক মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে এক নীরব যোগাযোগের নিদর্শন ছিল। বিজ্ঞানীরা 2011 সালে জর্জের সঙ্গিনী হিসেবে এসপানিওলো দ্বীপের অন্য এক প্রজাতির নারী কচ্ছপকে নিয়ে আসেন, যা জিনগতভাবে পিন্টা কচ্ছপের আরও কাছাকাছি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই শেষ চেষ্টাটিও সফল হয়নি। 2012 সালের 24 জুন সকালের আলো ফোটার পর ফাউস্টো লেরেনা প্রতিদিনের মতো জর্জের খোঁজ নিতে যান, কিন্তু সেদিন দৃশ্যপট ছিল ভিন্ন। তিনি জর্জকে তার পানির গর্তের দিকে যাওয়ার পথে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ফাউস্টো বুঝতে পারেন তার দীর্ঘদিনের বন্ধু আর নেই। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় জর্জের মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত স্বাভাবিক কারণে। তার হার্ট ফেলিওর বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। জর্জের মৃত্যুর সাথে সাথে পৃথিবী থেকে পিন্টা দ্বীপের কচ্ছপ প্রজাতি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে গেল। 100 বছরের এক দীর্ঘ একাকী যাত্রার অবসান ঘটল। জর্জের মৃত্যু বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল। এটি শুধুমাত্র একটি প্রাণীর মৃত্যু ছিল না, এটি ছিল আমাদের ব্যর্থতার একটি স্মারক। আমরা একটি প্রজাতিকে রক্ষা করতে পারিনি। জর্জের দেহকে নষ্ট হতে দেওয়া হয়নি, তাকে অত্যন্ত যত্নের সাথে নিউ ইয়র্কে পাঠানো হয়, যেখানে বিশেষজ্ঞরা ট্যাক্সিডার্মি বা চামড়া সংরক্ষণের মাধ্যমে তার দেহকে অবিকল জীবন্ত রূপ দেন। বর্তমানে জর্জের এই সংরক্ষিত দেহটি গ্যালাপাগোসে ফিরে এসেছে এবং এটি সেখানে একটি বিশেষ তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রিত কক্ষে প্রদর্শিত হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাকে দেখতে পারে এবং তার গল্প জানতে পারে। জর্জের মৃত্যুর পর বিজ্ঞানীরা তার ময়নাতদন্ত এবং জিনগত গবেষণা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। তারা জানতে পেরেছেন যে জর্জের মতো কচ্ছপরা কেন এত দীর্ঘজীবী হয় এবং তাদের ডিএনএতে এমন কি আছে যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু এই বৈজ্ঞানিক তথ্যের চেয়েও বড় যে বিষয়টি জর্জ আমাদের শিখিয়ে গেছে তা হল ফাংশনাল এক্সটিংশন বা কার্যকারিতাগত বিলুপ্তি। যখন একটি প্রজাতির সদস্য সংখ্যা এতই কমে যায় যে তারা আর প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি করে টিকে থাকতে পারে না, তখন তাকে এই অবস্থায় ফেলা হয়। জর্জ যখন 1971 সালে আবিষ্কৃত হয়েছিল তখনই সে আসলে বিলুপ্তির পথে ছিল। আমরা তাকে 40 বছর বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু তার প্রজাতিকে ফিরিয়ে আনতে পারিনি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সংরক্ষণ বা কনজারভেশন যদি সঠিক সময় শুরু না করা হয়, তবে শেষ মুহূর্তে হাজারো চেষ্টা করেও প্রকৃতিকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। আজ পিন্টা দ্বীপে আবার সবুজের সমারোহ ফিরে এসেছে। ছাগলগুলোকে নির্মূল করার পর সেখানকার গাছপালা আবার জন্মেছে। 2012 সালে জর্জের মৃত্যুর পর বিজ্ঞানীরা সেখানে অন্য প্রজাতির কিছু কচ্ছপ ছেড়ে দিয়েছেন, যাতে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বজায় থাকে। কিন্তু আসল পিন্টা কচ্ছপ, সেই স্যাডেলব্যাক শেলের রাজারা আর কখনো সেখানে ফিরে আসবে না। লোনসাম জর্জের গল্প আমাদের কাছে একটি সতর্ক বার্তা। বর্তমানে হাজার হাজার প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। গন্ডার, বাঘ, প্যাঙ্গোলিন, এরা সবাই মানুষের লোভ আর অসচেতনতার শিকার। জর্জ একা ছিল, কিন্তু তার এই একাকিত্ব আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা। আমরা যদি এখনই সচেতন না হই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আরও অনেক প্রাণীকে শুধুমাত্র ছবির পাতায় বা মিউজিয়ামের কাচের বক্সে দেখতে পাবে। লোনসাম জর্জ হয়তো আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া বার্তা চিরজাগরুক। সে আমাদের শিখিয়েছে যে প্রতিটি প্রাণীর অস্তিত্ব কতটা মূল্যবান। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একবার হারিয়ে গেলে আর কিছুই ফিরে পাওয়া যায় না। জর্জের এই নিঃসঙ্গ 100 বছরের জীবন এবং করুণ মৃত্যু যেন আমাদের কানে কানে বলে যায়, প্রকৃতিকে ভালোবাসো, তাকে রক্ষা করো, কারণ আমরা সবাই এই একই গ্রহের বাসিন্দা। জর্জের মতো আর কাউকে যেন লোনসাম বা নিঃসঙ্গ হতে না হয়, সেই দায়িত্ব এখন আমাদেরই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। লোনসাম জর্জের এই করুণ পরিণতি কি আমরা এড়াতে পারতাম, নাকি মানুষের আগ্রাসনের কাছে এটিই ছিল তার নিয়তি? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। প্রকৃতির এমন আরও অজানা এবং রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রকৃতির যত্ন নিন।